রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। জয় শ্রী রাধে। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ ছিল নিতাই চাঁদের প্রেমের মূরতি, প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 5 নম্বর পদে বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। তিনি রাগের ভজনের কথা বলছেন। এই জগতে রাগের ভজন বলতে অনেকে অনেক কিছু বোঝাতে চেয়েছেন। যেমন যারা সহজিয়া মতের, কালাচাঁদের মত ইত্যাদি, তারা বলে আমরা রাগের ভজন করি, রাগমার্গের ভজন করি, এবং তারা গোবিন্দের প্রসাদ পর্যন্ত পায় না। এই শ্রী একাদশী ব্রত, আজকে তো একাদশী ব্রত, একাদশী ব্রতও তারা করে না, বলছে আমরা রাগের ভজন করি। জানে না ওটা কোথাকার রাগ। জয় রাধে। রাগের ভজন তো বৃন্দাবন থেকেই এসেছে, তাই না? ব্রজবাসীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি, আর সেই রাগাত্মিকা ভক্তির অনুগত হয়ে বা আনুগত্য নিয়ে যে ভজন, সেটাই হলো রাগানুগা ভজন। তাই আমাদের হলো রাগানুগা মার্গে ভজন। এখানে নরোত্তম ঠাকুর বলছেন যে রাগের ভজন পথ কহিয়েবে অভিমত। রাগের ভজনটা কি, সেটা ঠাকুর মশাই আমাদের বোঝাতে চেয়েছেন। বলছেন লোকবেদ সার এই বাণী, মানে সমস্ত লোকাচার বেদাচারের সার এই রাগের ভজন। লোকবেদ সার এই বাণী। তারপরে বললেন সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। সখীর অনুগা হইয়া, ব্রজে যে রাধারানীর প্রধান সখী রয়েছেন, সপক্ষা সখী ললিতা, বিশাখা, রাধারানীর সখী অনেক আছে। তার মধ্যে সপক্ষা সখী হল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী। এই অষ্টসখীকে সপক্ষা সখী বলছেন। আবার বিপক্ষা সখী আছে, চন্দ্রাবলী, শোভা, পদ্মা, এরা হলো বিপক্ষা। এখানে বলছেন সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। আমাদের এই রাগের ভজন করতে গেলে এই সখীদের মধ্যে যে কোনো একজনার আনুগত্যে আমাদের ভজন করতে হবে। অনুগা মানে তাদের অনুগত হয়ে বা তাদের আনুগত্য নিয়ে আমাদের ভজন করতে হবে। যেমন আমাদের নরোত্তম ঠাকুরের পরিবারের বিশাখা সখীর আনুগত্যে ভজন।
তা এই জন্য এখানে বলছেন সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। ব্রজের সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে। সিদ্ধ দেহটা কিরকম? মানে সাধনার দ্বারা সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে। সাধনা না করলে তো সিদ্ধ দেহ প্রাপ্ত হবে না। এরপরে বলবেন ঠাকুর মশাই যে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, এই পদেই আছে। তো ব্রজের সিদ্ধ দেহ পাইয়া, এই সিদ্ধ দেহটা কি? এই সিদ্ধ দেহের পরিচয়টা গুরুদেব দিয়ে দিবেন শিষ্যকে। দীক্ষাকালে সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিয়ে দেন। যেমন ব্রজের সিদ্ধ দেহ পেয়ে আমাদের নবদ্বীপের একটা সিদ্ধ দেহের পরিচয়, আর ব্রজে একটা সিদ্ধ দেহের পরিচয়। আমাদের এই যে দেহটা আছে, স্থূল দেহ, নারী বা পুরুষ আকারের যে দেহ আমরা নিয়ে আছি, এটা সিদ্ধ দেহ নয়। এটা সাধনা করলেও এটাকে সিদ্ধ দেহ বলা যাবে না, কারণ এটা পঞ্চভৌতিক দেহ। গুরুদেব সিদ্ধ দেহের পরিচয় দিয়ে দেবেন কি? যেমন নবদ্বীপে আমার সিদ্ধ দেহের পরিচয় হলো আমি একজন ব্রাহ্মণ কুমার বা কিশোর ব্রাহ্মণ। কিশোর বয়স আমার, কিশোর ব্রাহ্মণ কুমার হয়ে গৌর কিশোরের সেবা করতে হবে। যদি গৌর কিশোরের আমরা সেবা করতে চাই, আমাদের ভাবনা করতে হবে আমি 12 বছর কি 13 বছরের একটি ব্রাহ্মণ কুমার। এটা ভাবনা করতে হবে। আপনি যে কুলেই জন্মগ্রহণ করেন না কেন, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি কিশোর ব্রাহ্মণ কুমার। ওটা আমাদের গ্রন্থে, অনেক গ্রন্থে এরকম দেয়া আছে। ব্রাহ্মণ কুমার নানা অলঙ্কারে ভূষিত হবে, তিলকমালার দিয়ে সজ্জিত হবে। এই অভিমান নিয়ে গৌর কিশোরের সেবা করতে হবে নবদ্বীপে। আর যখনই আমরা ব্রজে রাধা কৃষ্ণের সেবা করতে যাব, তখন আমাদের ওখানেও সিদ্ধ দেহের পরিচয় আছে। কি পরিচয়? আমার প্রথম নাম, নবদ্বীপেও নামকরণ আছে, বৃন্দাবনে নামকরণ আছে। নবদ্বীপে হলো ব্রাহ্মণ কুমার বা গৌর চরণের দাস, আর বৃন্দাবনে সেখানে আমরা রাধা চরণের দাসী বা মঞ্জুরি। গুরুদেব নামকরণ করবেন, তোমার নাম অমুক মঞ্জুরি। তারপর বয়স দিবেন, 12 বছর 2 মাস কি 3 মাস এরকম বয়স দিবেন গুরুদেব। বর্ণ, বর্ণ কি হবে না গৌর বর্ণ বা পীতবর্ণ হবে, সোনার বর্ণ। সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানাম বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাম। মানে ব্রজে রাধারানীর সখীদের যেমন রূপ, যেমন বর্ণ, নিজেকে ওই রকম সখীদের মতো একজন ভাবতে হবে। নিতাই গৌর হরি বল। তারপর কোথায় বাস? রাধারানী যখন যেখানে থাকবেন
আমারও তখন সেখানে বাস হবে। কারণ আমি তো রাধারানীর দাসী। রাধারানী যখন যেখানে থাকবেন আমার তখন সেখানে বাস হবে। আর কি সেবা এটাও নির্দিষ্ট করে দেবেন গুরুদেব। এই রকম গুরুদেব সিদ্ধদেহের পরিচয়টা দিবেন, আর নিজেকে ওই সিদ্ধ স্বরূপের ভাবনা করতে হবে। সবসময় ভাবতে হবে আমি একজন কিশোরী, শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। এই দেখুন, নিজেকে গোপবনিতা অভিমান করতে হবে। নবদ্বীপে যেমন গৌরের সেবা করতে গেলে ব্রাহ্মণ কুমার ভাবতে হবে, তেমনি আপনি যদি ব্রাহ্মণ কুলেও জন্মান কিন্তু বৃন্দাবনে রাধারানীর সেবা করতে গেলে বা যুগলের সেবা করতে গেলে আপনাকে গোপজাতি অভিমান করতে হবে। নিতাই গৌর হরি বল। গোপজাতি অভিমান। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। আমি গোয়ালার ঘরের বউ, অল্প বয়সেই বিয়ে হয়েছে, কিশোরী বয়সেই বিয়ে হয়েছে। কিশোরীর যেমন, তবে প্রাকৃত জগতের কিশোরী নয়, প্রাকৃত জগতেও মেয়েরা কিশোরী বয়স প্রাপ্ত হয়, তখন তাদের একটা সৌন্দর্যের প্রকাশ পায়, কিন্তু সেই সমস্ত রূপগুণ অতি তুচ্ছ। আমার যে অপ্রাকৃত ভাবনার দ্বারা যে দেহটা তৈরি হবে, ওই দেহটা মানে ত্রিলোক মোহিনী, এই পদেই আছে, পরে আসছি আমরা। তা মনে নিজের সিদ্ধ দেহা, চৈতন্য চরিতামৃতেও বলা আছে, সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন যে রাগানুগা মার্গের ভজনে, এই যুগল ভজন করতে গেলে বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যের সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। বাইরে সাধক দেহে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অঙ্গে যাজন করতে হবে, আর মানুষে মানে মনে মনে ওই সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। শুধু ভাবনা, ভাবনা মানে চিন্তা বা ধ্যান। ভাবনার দ্বারা দেহ তৈরি হবে। হ্যাঁ, আমাদের মনে হতে পারে ভাবনার দ্বারা কখনো দেহ তৈরি হয় নাকি? কেন হবে না? এই বিল্ডিংটা যে তৈরি হয়েছে, আগে তো মনে মনে তৈরি হয়েছে, তাই না? আগে মনে তৈরি হয়েছে, তারপরে আবার ইঞ্জিনিয়ার এটাকে বাইরে একটা রূপ দিয়েছেন। এখানে বেডরুম, এখানে কিচেন রুম, এখানে বাথরুম, এইভাবে একটা রূপদান করেছে। আবার রাজমিস্ত্রি এসে আরো সুন্দর করে বিল্ডিং আকারে রূপান্তরিত করলেন। যা কিছু সৃষ্টি হয়েছে জগতে আগে কিন্তু মনে তৈরি হয়েছে। আকাশে প্লেন উঠছে, আগে তো মনে তৈরি হয়েছে, তারপরে তো প্লেনটা বাইরে তৈরি হয়েছে। তো আমাদের মনের দ্বারা দেহ তৈরি করতে হবে, ভাবনার দ্বারা দেহ। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে। যদি ভাবনা করা যায় যে আমি রাধারানীর চরণের দাসী, আমার এত রূপ এত গুণ, এই ভাবনায় যারা আছেন তারা বুঝবেন যে কি আনন্দ, কি সুখ।
আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর চরিত্রে একটি লীলা প্রসঙ্গ পাই। শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর যেমন নিতাই চাঁদের প্রেমের মূরতি, তেমনি শ্রীনিবাস আচার্য প্রভু তিনি মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। এই শ্রীনিবাস আচার্য একদিন প্রতিদিনই তিনি লীলা স্মরণ করেন। তো একদিন তিনি লীলা স্মরণে বসেছেন, কিন্তু সেদিন আর তার জ্ঞান ফিরছে না। প্রতিদিন অত 2-1 ঘন্টা লীলা স্মরণ করেই তার বাহ্য জ্ঞান ফিরে আসে, কিন্তু সেদিন সারা দিন রাত্রি গত হয়ে গেল, তবু তার বাহ্য জ্ঞান ফিরে আসছে না। দ্বিতীয় দিনও ফিরল না। তখন ভক্তগণ ভাবতে লাগলেন, প্রভু মনে হয় আমাদের ছেড়ে চলে গেলেন, নিত্যলীলায় চলে গেলেন। একেবারে সবাই কাঁদতে লাগলেন। এমন সময় শ্রীনিবাস আচার্যের অন্তরঙ্গ শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি এসে বললেন, কি হয়েছে? সব বৃত্তান্ত শুনলেন। শুনে বললেন, আপনারা ধৈর্য ধরুন, আমি দেখছি গুরুদেব কোথায়, কি অবস্থায় আছেন। তিনি গুরুদেবের বাম পাশে আসন করে বসলেন। বসে উনি মঞ্জরি স্বরূপে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব যেমন মঞ্জরি স্বরূপে চলে গেছেন লীলায়, রামচন্দ্র কবিরাজও তার নিজে মঞ্জরি স্বরূপে বা রাধা দাসী অভিমানে তিনি মানসে চলে গেলেন। সেখানে দেহ থাকলো, দুজনের দেহ এখানে রয়েছে, কিন্তু মানসে দুইজনাই চলে গেছেন লীলায়। কোথায় গেলেন? একেবারে মধুময় বৃন্দাবনী। তিনি গিয়ে দেখছেন গুরুদেব অন্যান্য সখীদের সঙ্গে তিনিও মঞ্জরি স্বরূপে যমুনায় পদ্মবনে নেমে কি যেন খুঁজে বেড়াচ্ছেন। যমুনার মধ্যে পদ্মবন আছে, তো সেখানে গুরুদেবকে জিজ্ঞেস করছেন, সখী কি খোঁজা হচ্ছে? তখন গুরুদেব বলছেন, রাত্রিবেলায় রাসবিলাসের পরে রাধাশ্যাম যখন সখীগণকে নিয়ে জলকেলি করছিলেন, ওই সময় রাধারানীর নাকের বেসরটা হারিয়ে গেছে। তাই রাধারানী আমাদের নির্দেশ দিয়েছেন, শিগগির আমার নাকের বেসর খুঁজে নিয়ে আয়। জয় রাধে। তাই আমরা সবাই মিলে, সখী মঞ্জরিগণ মিলে নাকের বেসর খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তখন রামচন্দ্র কবিরাজ তিনি মঞ্জরি স্বরূপে তিনিও অনুসন্ধান করতে লাগলেন। অনুসন্ধান করতে করতে তিনি বেসরটি খুঁজে পেলেন। কোথায়? একটি পদ্মপাতার নিচে আটকে আছে। জয় রাধে। পদ্মপাতার নিচে যখন ওইটা খুঁজে পেলেন, পেয়ে তার গুরু মঞ্জরিকে দিলেন, অর্থাৎ শ্রীনিবাস আচার্য প্রভুকে দিলেন। তারপরে তিনি তার গুরু মঞ্জরিকে দিলেন। কে? গোপাল ভট্ট গোস্বামী, তিনি হলেন গুণমঞ্জরি, তার হাতে দিলেন গুণমঞ্জরি। এবার কি করলেন? সেটা নিয়ে রাধারানীর নাসিকায় পরিয়ে দিলেন। তখন রাধারানী বলছে, কে পেয়েছে রে বেসরটি? তখন বললেন, এই নবাগত এই দাসী পেয়েছেন।
রাধারানী খুব উৎফুল্লিতা হয়ে বলছেন, তুই বেশ্যার খুঁজে পেয়েছিস, তোকে তো পুরস্কার দিতে হবে। কি পুরস্কার দেব? হাত পাতলেন, তখন মুখের চর্বিত তাম্বুল প্রসাদ রামচন্দ্রের কবিরাজের হাতে দিলেন। জয় রাধে। সবচাইতে বড় পুরস্কার অধরামৃত চর্বিত তাম্বুল। ওটি পেয়ে গুরু শিষ্য এবার তাদের বাহ্য দেহে ফিরে এলেন। তখন সব ভক্তগণ হলুধ্বনি হরিধ্বনি করতে লাগলেন এবং সেই চর্বিত রাধারানীর চর্বিত প্রসাদ, তাম্বুল প্রসাদ সবাইকে বেটে দিলেন। দেখুন, তাহলে ভাবনার দ্বারা দেহ তৈরি হয় এবং এই স্বরূপে থেকেই, এই বাহ্য স্বরূপে থেকে ওই তারা মঞ্জরী স্বরূপে চলে গেলেন লীলায়। হরি বল। আমাদের মহাপ্রভু সনাতনকে বলছেন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যের সাধক দেহে শ্রবণ কীর্তনাদি নববিধ ভক্তি অঙ্গের যাজন করতে হবে, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, মনে মনে গুরু প্রদত্ত ওই সিদ্ধ স্বরূপের ভাবনা করতে হবে। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে, মানে এই পঞ্চভৌতিক দেহ চলে যাবে, তখন সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে যাবে একেবারে। সাক্ষাৎ নিত্য সেবায় ব্রতী হয়ে যাবেন। যেমন আমরা গুরু বৈষ্ণব দেহ দেখলে কি বলি? নিত্যলীলা প্রবিষ্ট অমোক বাবাজি মহারাজ, অমোক গোস্বামী আমরা বলি, মানে তিনি নিত্যলীলায় চলে গেছেন। যেখানে রাধা মাধব লীলা করছেন, লীলা তো চলছে, অনাদিকাল থেকেই লীলা চলছে। এই ব্রহ্মাণ্ড থেকে লীলা করে আর এক ব্রহ্মাণ্ডে লীলা করছেন। সেই ব্রহ্মাণ্ডেও বৃন্দাবন আছে, সেখানেও বর্ষানা আছে, সেখানেও সব আছে। তার নরোত্তম ঠাকুর ওই জন্যে তার একটি প্রার্থনা সঙ্গীতে বলছেন কি, হরি হরি আর কবে এমনও দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে হাম ব্রজ ভূমে যাব। প্রার্থনায় আছে, কবে বৃষভানুপুরী আহিরি গোপের ঘরে, তনয়া হইয়া জনমিব। কবে বৃষভানুপুরী অর্থাৎ বর্ষানায় আমি গোয়ালার ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করব। দেখুন, আর কি, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝি। আর যাবটে আমার পানি গ্রহণ হবে, পানি গ্রহণ মানে বিয়ে হবে। জয় রাধে। ঠাকুরমশাই বলছেন, বর্ষানায় জন্ম হবে আর যাবটে বিয়ে হবে। আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। তনয়া মানে কন্যা। তাহলে বৃষভানুপুরেই কন্যা হয়ে জন্মাতে হবে, অন্য কোথাও জন্মালে হবে না? দিনহাটায় না, বৃষভানুপুরে জন্মাতে হবে আর বিয়ে হবে যাবটে। রাধারানীর যেখানে জন্ম হয়েছে সেখানে আমার জন্ম হবে, রাধারানীর যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে। এ কামনা কেন করছেন নরোত্তম ঠাকুর? না, রাধারানী 3 মাস বাপের বাড়ি, 3 মাস শ্বশুর বাড়ি থাকেন,
আবার 3 মাস বাপের বাড়ি, আবার 3 মাস শ্বশুর বাড়ি। তারা রাধারানী যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, আমিও আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাব। আবার রাধারানী যখন বাবার বাড়ি থেকে শ্বশুরালয়ে আসবেন, তখন আমিও শ্বশুরালয়ে আসব। তবেই তো সদা সর্বক্ষণ আমি রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারব। কারণ আমি তো রাধার দাসী। দাসী সবসময় তার প্রাণেশ্বরীর সঙ্গেই থাকবে। জয় রাধে। রাধা দাসী তো এই প্রাকৃত জগতের দাসী নয়। এই প্রাকৃত জগতের যারা দাসী বৃত্তি করে, তারা তো 2 ঘন্টা কাজ করে দিয়ে পালিয়ে যায়। আর রাধার দাসী অনুক্ষণ মানে সদা সর্বক্ষণ রাধারানীর সঙ্গে সঙ্গে থাকে। কেন থাকে না? রাধারানীর সঙ্গে তাদের সম্বন্ধ অভিন্ন। রাধারানী আর সখী বা দাসী তারা আলাদা নয়। কেমন সম্বন্ধ? শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গী পল্লব পুষ্প পাতা। চৈতন্য চরিতামৃত বলছেন রামানন্দ সঙ্গী মহাপ্রভুর আলোচনা। রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীরা হলেন লতা রঙ্গে পাতা। তা লতার থেকে যদি পাতাকে আলাদা করে দেয়া হয়, আর কি পাতা বাঁচে গো? না, পাতা শুকিয়ে মরে যায়। তেমনি সখী এবং দাসী যারা, তারা রাধারানীর থেকে আলাদা নয়। আলাদা হলে তারা বাঁচবে না। কত সুন্দর কথা। আবার বলছেন কায়া আর ছায়া। রাধারানী হলেন কায়া, আর সখী মঞ্জুরি হলেন ছায়া। যদি কায়ার থেকে ছায়াকে আলাদা করে দেয়া হয়, আলাদা হবে? ছায়াকে যদি বলা হয় এই সরে যা, যাবে না। ছায়া সবসময় কায়ার সঙ্গে সঙ্গেই, দেহের সঙ্গে সঙ্গেই যাবে। এমন সম্বন্ধ। যদি আমরা এমতো সম্বন্ধ স্থাপন করতে পারি, তাহলে এই জড়জগতের আর কিছু দেখতেও ইচ্ছে করবে না, আর অন্য কিছু শুনতেও ইচ্ছে করবে না, আর কিছু ভালো লাগবে না। তাই বলছেন ব্রজের সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে পরাণী। সখীর অনুগা হইয়া ব্রজের সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে পরাণী। যদি এই দেহ ভাবনার দ্বারা একবার লাভ করা যায়, তাহলে প্রাণ জুড়িয়ে যাবে। এবার সখীদের পরিচয় দিচ্ছেন। শ্রীরাধিকার সখী যত, তাহা বা কহিব কত, মুখ্য মুখ্য করিয়ে গণন। প্রধান প্রধান সখীদের কথা বলছি। ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্ট সখী লেখা।
অসংখ্য সখীদের মধ্যে এই 8 জন মুখ্য। এই অষ্ট সখী লেখা এবে কহি নর্ম সখীগণ। নর্ম সখী মানে সেবা পরা সখী, প্রিয় নর্ম সখী, যারা দাসী তাদেরকে নর্ম সখী বলা হয়। এবে কহি নর্ম সখীগণ, সেবা পরা সখীগণ, অসংখ্য তাহার গণন। যারা দাসী বা মঞ্জরী তাদেরকেও সখী বলা হয়, নর্ম সখী। হ্যাঁ, সেবা পরা সখী। সেবা পরা সখীগণ অসংখ্য তাহার গণন। অসংখ্য বলতে সংখ্যার অতীত, মানে কোটি কোটি দাসী, রাধারানীর কোটি কোটি দাসী। তাই বলছেন সেবা পরা সখীগণ অসংখ্য তাহার গণন, মুখ্য মুখ্য করিয়ে গণন। আবার অসংখ্য দাসীর মধ্যে, সেবা পরা সখীগণের মধ্যে মুখ্য মুখ্য মানে প্রধান প্রধান সেবা পরা দাসীর বর্ণনা করছেন। কে? শ্রীরূপ মঞ্জরী সার, শ্রীরতি মঞ্জরী আর, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী। অসংখ্য মানে সেবা পরা সখীর মধ্যে বা নর্মসখীর মধ্যে এরা হলেন মুখ্য বা প্রধান। প্রথম বললেন শ্রীরূপ মঞ্জরী সার। শ্রীরূপ মঞ্জরীকে রাধারানীর অতি অন্তরঙ্গ। নবদ্বীপ লীলায় এই শ্রীরূপ মঞ্জরী হলেন রূপ গোস্বামী, যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ লীলা পরিকর। তিনি বৃন্দাবনে রাধারানীর অন্তরঙ্গা দাসী বা মঞ্জরী। নবদ্বীপে শ্রীরূপ গোস্বামী আর ইনি বৃন্দাবনে শ্রীরূপ মঞ্জরী। শ্রীরূপ মঞ্জরী সার, শ্রীরতি মঞ্জরী আর রতি মঞ্জরী হলেন রঘুনাথ দাস গোস্বামী। লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, সনাতন গোস্বামী হলেন লবঙ্গ মঞ্জরী। আর মঞ্জুলালী মঞ্জরী হলেন তিনি লোকনাথ গোস্বামী। নরোত্তম ঠাকুরের গুরু লোকনাথ গোস্বামী, ইনি হলেন মঞ্জুলালী মঞ্জরী। আমরা স্বরগোস্বামীর নামই সাধারণত জানি, কিন্তু অষ্টগোস্বামীর পরিচয় অনেকে জানি না। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণবন্দন। আদ্বৈ গোস্বামীকে এই যে বললেন, নরোত্তম ঠাকুর বললেন লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, লোকনাথ গোস্বামী মঞ্জুলালী মঞ্জরী। তারপরে বলছেন শিরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে। আর রঘুনাথ ভট্ট গোস্বামী হলেন রসমঞ্জরী, আর কস্তুরী মঞ্জরী হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জয় রাধে। কস্তুরিকা আদি রঙ্গে। তারপরে আরো 2 গোস্বামী আছেন, গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী। এই অষ্ট গোস্বামী। ইদানিং কেউ কেউ বলছেন যে স্বরগোস্বামী তো ওখানে বলা আছে, কেউ বলছেন আমাদের গুরুদেব সপ্তম গোস্বামী আর আমাদের গুরুদেবের শিষ্য, প্রধান শিষ্য তিনি অষ্টম গোস্বামী। এইভাবে অনেকে প্রচার করছেন, কিন্তু এগুলি তো শাস্ত্রসম্মত নয়। এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে
তাহলে লোকনাথ গোস্বামীর নাম আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নাম উল্লেখ নাই কেন চৈতন্য চরিতামৃতে? কেন নাই? না, লোকনাথ গোস্বামীর কাছে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখবার আগে তার কাছে অনুমতি চাইতে গেলেন, আপনি আদেশ করুন চৈতন্য চরিতামৃত লিখি। সবাই আদেশ দিয়েছেন। বলছেন নিশ্চয়ই লিখবেন, তবে আপনার কাছে আমার একটি নিবেদন, আমার নাম যেন আপনার গ্রন্থে উল্লেখ না থাকে। নিতাই গৌর হরি বল। দেখুন কেমন প্রচার বিমুখ লোকনাথ গোস্বামী। কারণ বেশি প্রচার হয়ে গেলে তখন ভজনে বিঘ্ন হয়। এই প্রচারের মোহটা এটা সামলানো কঠিন। এই জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সবার নাম লিখেছেন, গৌর পরিকর বা গৌর ভক্তগণের সবার নাম লিখেছেন, কিন্তু লোকনাথ গোস্বামী মহাপ্রভুর এত প্রিয় পরিকর, সর্বপ্রথম তিনি লোকনাথ গোস্বামীকে বৃন্দাবনে পাঠান, তার নামটা কবিরাজ গোস্বামী উল্লেখ করলেন না। কেন? এটাই কারণ, উনি না করেছেন। এই হল সপ্তম গোস্বামী, আর অষ্টম গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার নাম লেখেন নাই কেন? নিজের নাম কি লেখা যায়? যে আমি অমুক মঞ্জরি, অমুক গোস্বামী, আমি অষ্টম গোস্বামী, এটা লিখতে পারেন না। তাই বললেন শিরূপ মঞ্জরি সার শিরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে। এই যে অষ্টপ্রধান মঞ্জরি, এদের অনুগা হইয়া, বলছেন এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে, এবং তাদের ইঙ্গিতে প্রেম সেবা করব। প্রেম সেবা লব চাইয়া, প্রেম সেবা কি? ফুল তোলা, মালা গাঁথা, তাম্বুল রচনা করা, রাধা মাধবের বেশভূষা করে দেওয়া, চরণে নূপুর পরিয়ে দেওয়া, আলতা পরিয়ে দেওয়া। কখনো সখীর ইঙ্গিত করবেন, অপেক্ষায় থাকতে হবে সবসময় দাসী হয়ে, কখন কি আদেশ হয়, ইশারা হয়। একদম যেমন গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরাচ্ছেন, তা চরণটা ধরেছেন বাঁ হাতে, আর দাসী আলতার বাটি ধরে আছে। গোবিন্দ তুলিটা হাতে নিয়ে আলতা নিয়েছেন তুলিতে, কিন্তু পড়াতে গিয়ে পারছেন না, হাত কাঁপছে। জয় রাধে, হাত কাঁপছে। যে 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন পর্বত একটা আঙুলির উপর ধরে রাখলো, হাত কাঁপলো না, অত বড় পর্বত ধরে রাখলো। সে রাধারানীর চরণ ধরে তার হাত কাঁপছে। কেন গো? কেন কাঁপছে? ওই চরণের সৌন্দর্য দর্শন করে, চরণের মাধুর্য দর্শন করে তিনি আর ধৈর্য রাখতে পারছেন না। জয় রাধে। নয়ন জলে ভাসছেন, আলতা পরাবে কি? পারছেন, হাত কাঁপছে। রাধারানী দাসীকে ইঙ্গিত করলেন, ওর দ্বারা হবে না, তুই পরিয়ে দে।
দাসীকে ইঙ্গিত করছে তুই পড়া, ও পারবে না। দাসী কি করলেন, গোবিন্দকে একটু মৃদু ধাক্কা দিলেন, হরো, এটা তোমার কাজ না, তোমার কাজ হলো গরু বাছুর চড়ানো, এটা তোমার কাজ নয়, সরো। মৃদু ধাক্কা দিয়ে দাসী সরিয়ে দিলেন এবং নিজে হাতে দাসী চরণে আলতা পরিয়ে দিলেন। গোবিন্দ হাত জোর করে বলছে, ঠিকই বলেছ, আমি যোগ্য নই, আমাকে একটু শিখিয়ে দাও কি করে সেবা করতে হবে। এই যে রাধারানীর ইঙ্গিত হলো তুই পরিয়ে দে। ওই জন্য বলছেন, এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। জয় রাধে। কি বলছেন, রূপে গুণে ডগমগী, আমার এত রূপ হবে, এত গুণ হবে, যে এত আনন্দ হবে। এ জগতে যদি কেউ বেশি সুন্দরী হয় তার খুব গর্ব হয় না? হ্যাঁ, নিজেকে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখে। হ্যাঁ, এই জগতের বিশ্ব সুন্দরীও পরাজিত আমার রূপের কাছে। এত রূপ আমার হবে যে সখীনাং সঙ্গিনী রূপম, সখীদের মতো আমারও রূপ হবে। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, ওই যুগল সেবার অনুরাগী, বসতি করিব সখী মাঝে। ভাবনার দ্বারা সখীদের সৌন্দর্য বা কান্তি কেমন, তাদের আকর্ণ বিস্তৃত নয়ন, উন্নত নাসিকা, উন্নত স্তনযুগল, করাঙ্গুলিগুলি চম্পক কলিকার মতো, ক্ষীণ কোটিতট, কোটিটা ক্ষীণ, কেশরী যিনি মাঝো, মানে এত সুন্দর কলেবর হবে। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। আমার যে কেশ বা চুল সেটা কত বড় হবে, সেটাও নিতম্ব পর্যন্ত, মাজার নিচে নেমে যাবে, এত রাশিকৃত চুল হবে। এরকম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, সেটা তো পঞ্চভৌতিক নয়, ওই যে ভাবনার দ্বারা যে দেহটা তৈরি হলো, ওটা কিন্তু জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, যার দ্বারা এই দেহটা তৈরি হয়েছে, ওই পঞ্চভৌতিক দেহ নয়, ওটা ভাবনার দ্বারা দেহটা তৈরি হলো। আকর্ণ বিস্তৃত নয়ন, উন্নত নাসিকা, উন্নত পয়োধর। হরি বল, জয় রাধে। শ্রী গুরু চরণম্বুজ কৃপামৃত সিক্তা, কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা, উচ্চ কুচ যুগ চতুষ্ষষ্টি কলান্বিতা, রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা। উন্নত পয়োধর এবং রক্তচিত্র অন্তরীয়, অন্তর্বাসটা রক্তবর্ণীর আঁকা, শুক্লাম্বরান্বিতা, বাইরে শুক্লাম্বর মানে শুক্ল বসন, স্বর্ণচিত্ত অন্তরীয়,
মুক্তা শুকাঞ্চলি, মুক্তা খচিত কাঁচুলি, স্বর্ণচিত্র অঙ্কন করা, আর কাশ্মীরি চন্দন অগরু অঙ্গে চিত্রাবলী। কাশ্মীরি চন্দন অগরু দিয়ে আমার অঙ্গে নানাবিধ চিত্র অঙ্কিত থাকবে। আর কি? সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা। সেবাদ্রব্য নির্মাণে কুশলা, আমি খুব পারদর্শী সেবাদ্রব্য নির্মাণে। রাধা মাধবের সেবার দ্রব্য নির্মাণে আমি খুব পারদর্শী। সেবাদ্রব্য নির্মাণে কুশলা, আর কি? মৃদুস্মিতা, সবসময় আমার বদনে মৃদু হাসি। আর সেবৎসুকা বিনয় আদি সর্বগুণযুতা, সবসময় সেবা কার্যের জন্যে উৎসুক থাকতে হবে। কখন কোনটা সখীর ইঙ্গিত হয়, এরপরে কোন কাজ, কোনটা করব, কোনটা করব। সেবৎসুকা বিনয় আদি সর্বগুণজিতা, খুব বিনয়ী থাকবে। শ্রীরাধিকা করুণার্থিনী সুচারুপদ্দিনী, সবসময় রাধারানীর করুণার দিকে তাকিয়ে থাকতে হবে। পদ্মিনী মানে পদ্মিনী নায়িকা, অঙ্গ দিয়ে পদ্মগন্ধ বেরোবে অঙ্গ দিয়ে। সুচারুপদ্দিনী রাধাকৃষ্ণ সুখামদ চেষ্টাকারিণী, সবসময় চেষ্টা রাধাকৃষ্ণের কিসে সুখ হবে। আরও অনেক এরকম মঞ্জুরি স্বরূপের পরিচয় সংস্কৃতে আছে এবং বাংলায় অনুবাদ দেওয়া আছে। ভক্তকণ্ঠ আরি আমাদের একটা গ্রন্থ প্রকাশ হবে 2 মাস পরে, তার মধ্যেও থাকবে আশা করছি, আপনারা সংগ্রহ করবেন। তাহলে রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। বৃন্দাবনে 2 জন, কে? রাধা এবং কৃষ্ণ। চৌদিকে সখীগণ, সময় বুঝিয়া রহু সুখে। সখীগণ চারপাশে ঘিরে থাকবেন, আর আমি সেখানে অনুগত হয়ে থাকবো একপাশে। সময় বুঝিয়া রহু সুখে, সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো তবে। সখী ইঙ্গিত করবেন, যা চামর কর, চামর ঢোলা। সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো তবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। এবং দুজনের বদনে তাম্বুল তুলে দেব। জয় রাধে, প্রেম সেবা। এ হলো, সব হলো প্রেম সেবা। রাধারানী গোবিন্দকে কি দিয়ে সেবা দিয়েছেন? বাইরের কোনো সম্পদ তার দরকার হয়নি। তার দেহ মন প্রাণ জীবন যৌবনই হল গোবিন্দ সেবার উপকরণ। চৈতন্য চরিতামৃতে আছে, রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। নগরে যেমন সমস্ত পূজার সামগ্রী পাওয়া যায়, তেমনি কৃষ্ণের পূজার যা কিছু উপকরণ বা কৃষ্ণ সেবার যা কিছু উপকরণ রাধারানীরূপ নগরীতে সব পাওয়া যায়। সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি।
জয় রাধে। সমস্ত গুণের খনি আমার রাধারানী। আমরা রাধারানীর অনুরাগের বর্ণনায় পাই, সখীরা তাকে বলছেন, রাধে সময় হইল আসি, বাজিবে সংকেত বাঁশি, ধৈর্যের না রহিবে লেশ। রাধে এক্ষুনি শ্যামের বাঁশি বেজে উঠবে, তখনও তোর বেশভূষা পরার ধৈর্য থাকবে না, তুই উন্মাদিনী হয়ে যাবি, পাগলিনী হয়ে যাবে বাঁশি শুনি, আর ধৈর্য থাকবে না। তাই ও সুন্দরী ঝাট কর মনোহর বেশ, তাড়াতাড়ি বেশভূষা পরে নে। তখন রাধারানী কি বলছেন, কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে, মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। আমার ভূষণ পরে কাজ নাই সখী, গোবিন্দ সেবায় আমার অঙ্গের ভূষণ, আর ভূষণ পরে কাজ নাই সখী। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমার অঙ্গের ভূষণ, মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানি। শ্যামের জন্য যে আমার মন কেমন করে, প্রাণ জানে আর আমি জানি। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। জয় রাধে। কি বলছেন, নয়ন ভূষণ শ্যাম দর্শন। এই জগতে মায়েরা নয়নে ভূষণ পরে কি গো, কাজল। কিন্তু রাধারানী বলছেন, আমার নয়নের ভূষণ হলো শ্যাম দর্শন, গোবিন্দ রূপ দর্শনই আমার নয়নের ভূষণ। জয় রাধে। কালকে ট্রেনের মধ্যে অনেক মানুষ সব এনজিবিতে নামলো। কোথায়, এখানে সবাই নামছে কেন? বলছে গ্যাংটক যাব। সিমলা না, সিমলা না, ওখানে কেন যাবেন? ওই শোভা সৌন্দর্য দেখতে। কিন্তু রাধারানী বলছেন, আমার নয়নের ভূষণ হলো গোবিন্দ রূপ দর্শন। জয় রাধে। বংশীগান অমৃত ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান। রাধারানী বলছেন, সখী যে বদনে বংশী গান হয়, সেই কৃষ্ণের মুখমণ্ডল কেমন? বংশী গানামৃত ধাম। যেখানে বংশী গান হয় সেটা হলো অমৃতের ধাম। অমৃতের ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান, যেখান থেকে জগতের সমস্ত রূপ লাবণ্যের সৃষ্টি। ওই গ্যাংটকের সৌন্দর্য কেন? সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু
কৃষ্ণের রূপের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণে ডুবায় ত্রিভুবন। জয় রাধে। কৃষ্ণের মধুর রূপের কথা পরিপূর্ণ রূপে তোমাকে কি বলবো? কৃষ্ণ রূপের এক কণে ত্রিভুবন রূপায়িত হয়, ডুবায় ত্রিভুবন। তাহলে সেই কৃষ্ণের পরিপূর্ণ রূপের তুলনা কি জগতে কারোর সঙ্গে মেলে? মেলে না। তাই রাধারানী বলছেন, বংশীগান অমৃত ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান, যে না দেখে সোচাঁদ বদন। সখী, সেই কৃষ্ণের চাঁদ বদন যে না দেখে, সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। যে নয়নে সেই কৃষ্ণ রূপ না দেখে, যে নয়নে সেই কৃষ্ণের চাঁদ বদন না দেখে, রাধারানী বলছেন, সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। সখী তার মাথায় বাজ পরুক, বাজ মানে বজ্রাঘাত। আমার কৃষ্ণ বদন যে না দেখে, তার মাথায় বাজ পরুক। আমার কৃষ্ণ বদন যে না দেখে, সে জন্মিয়া না মহিল কেনে। কৃষ্ণ বদন যে না দেখে, তার মাথায় বাজ পরুক, তার মাথায় বজ্রাঘাত হোক। তাই যারা কৃষ্ণ ভক্ত, বিশুদ্ধ ভক্ত যারা, তারা গ্যাংটকও যাবে না, দার্জিলিংয়েও যাবে না, কাশ্মীরেও যাবে না, সুইজারল্যান্ডেও যাবে না, কোথাও যাবে না। আমার গৌরগোবিন্দ রূপ ছাড়া তারা আর কিছু দেখবে না। তাই রাধারানী অনুরাগে বলছেন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, আর শ্রবণ ভূষণ গুণে। শ্রবণ মানে কান। আমরা কানে ভূষণ পরি, মানে অলংকার পরি, কান পাশা, দুল, কত কি পরি। আবার কেউ কানের থেকে নিয়ে, নাকের থেকে নিয়ে কান পর্যন্ত দেয়, কত ভূষণ পরে। যাই হোক, রাধারানী বলছেন, আমার কর্ণে ভূষণ পরে কাজ নাই, আমি কর্ণেও ভূষণ পরে নিয়েছি। কি? শ্রবণ ভূষণ গুণে। কৃষ্ণের নাম গুণ, শ্রবণই হলো আমার কর্ণের ভূষণ। জয় রাধে। আমরা যেমন হরিকথা শুনতে এসেছি, আমাদের এই কর্ণের ভূষণ, শ্রবণ ভূষণ গুণে। আর করের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে সই বদন ভূষণ নামে। করের ভূষণ, কর মানে হাত। আমরা হাতে কত রকম অলংকার পরি, 10 আঙুলে 10টা স্টোন আংটি, আবার
শুধু তাই নয়, কত চুরি বালা ব্রেসলেট কত কি পরছি হাতের সৌন্দর্য বাড়াবার জন্য, কিন্তু রাধারানী বলছেন আমার করের ভূষণ শ্রীপদ সেবন। আমার করের ভূষণ হলো গোবিন্দের পদসেবা। জয় রাধে। গোবিন্দের পদসেবাই হলো আমার করের ভূষণ। করের ভূষণ শ্রীপদ সেবন, আর বদন ভূষণ নামে সখীরে বদন ভূষণ নামে। আমরা বদনেও ভূষণ পরি, ঠোঁটে লিপস্টিক নাকি বলে, যাই হোক, কিন্তু রাধারানীর ঠোঁট আপনা হতেই রাঙা, প্রসাধনী দ্রব্য দিতে হয় না। পক্ক বিম্ব ফল যিনি সুন্দর অধর। রাধারানীর একটি অষ্টক আছে, এটা বাংলাতে সনাতন গোস্বামী লিখেছেন, আপনারা পড়বেন। রাধা অষ্টক, রাধার রূপের বর্ণনা। রাধিকা রাধিকার বদন শরৎকালের পূর্ণিমার চন্দ্রের সৌন্দর্যকে পরাজিত করেছে। এবং শ্রী রাধিকা শরদ মুখ নিন্দি মুখমণ্ডলী। শ্রী রাধারানীর মুখমণ্ডল সেটা কেমন না, শ্রী রাধিকা শরদ চাঁদ নিন্দি মুখমণ্ডলী। রাধারানীর মুখমণ্ডল শরৎকালের পূর্ণিমার চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে। শ্রী রাধিকা শরদ চাঁদ নিন্দি মুখমণ্ডলী, কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী। আর তার মানে বেণীতে চাঁপা ফুলের শোভার, চাঁপা ফুলের মালা শোভা পাচ্ছে। নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরণী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশোভানু নন্দিনী। আর পরিধানে নীলপট্ট, আধৌরণী। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছে অলি মত্ত ভরে মলয়জ গন্ধিনী। রাধারানীর কপালের যে সিঁদুর, তরুণ অরুণ যিনি। প্রভাতকালে যখন অরুণোদয় হয় কেমন, মানে লাল লাল টুকটুকে না, তেমনি রাধারানীর কপালের সিঁদুরের ফোঁটা মানে প্রভাতের অরুণের কান্তিকে হার মানিয়ে দিয়েছে। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছে অলি মত্ত ভরে মলয়জ গন্ধিনী। আর তার অঙ্গের যে গন্ধ, মলয়জ চন্দনের গন্ধ পরাজিত রাধারানীর অঙ্গগন্ধ, সে গন্ধ লুব্ধ হয়ে ভ্রমর গুনগুন করে গান করছেন। মলয়জ গন্ধিনী ভুরুর ভঙ্গিমা কোটি কোটি কাম গঞ্জিনী।
রাধারানীর যে ভুরু যুগল কোটি কামদেবের ধনুর সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে। কোটি কাম গঞ্জিনী বন্দিয়ে শ্রীপদ পদ্ম বিশোভানু নন্দিনী। তারপরে বলছেন খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী অঞ্জন রঞ্জিত তাহি মদন সরসন্ধিনী। রাধারানীর যে নয়নের মণি খঞ্জন পাখির নৃত্যকে হার মানিয়ে দিয়েছে। জয় রাধে। খঞ্জন গঞ্জন, গঞ্জনা দিচ্ছে খঞ্জন পাখির নৃত্যকে। খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী, এমনভাবে চোখ নাচাচ্ছে রাধারানী গোবিন্দকে সুখ দিতে। তার দিকে এমনভাবে তা বঙ্কিম চাহনী, বাঁকা নয়নে চাইছে গোবিন্দের দিকে। গোবিন্দ পাগল হয়ে যাচ্ছেন। খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী অঞ্জন রঞ্জিত তাহে, সেই আকর্ণ বিস্তৃত নয়নে আবার কাজলে রঞ্জিত হয়েছে। অঞ্জন রঞ্জিত তাহে মদন সরসন্ধিনী, সেই বাঁকা নয়নে যখন চাইছেন, যখন তাকাচ্ছেন, মনে হচ্ছে মদনের বাণ বাড়ছে। জয় রাধে। মদন তার বাণ নিক্ষেপ করছে। আর ওই বাণে বিদ্ধ হয়েছেন কে? আমার গোবিন্দ, তাই না? আর কে গো? আর বিদ্ধ হচ্ছেন কারা? যারা রাধারানীর মন্দিরে চাকরি করেন। জয় রাধে। রাধারানীর মন্দিরে কারা চাকরি করেন? মায়েরা বলুন। রাধারানীর দাসী বা মঞ্জরি, ওই যে ইশারায় ইঙ্গিতে বুঝিব সব কাজে, নয়ন ইঙ্গিতে তারা সদা সর্বক্ষ ওই নয়ন বাণে বিদ্ধ হচ্ছেন। খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী অঞ্জন রঞ্জিত তাহে মদন সরসন্ধিনী তিল ফুল যিনি নাসা বেসর সুদলনী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশোভানু নন্দিনী। আর রাধারানীর নাসিকাটা কেমন? তিল ফুল যিনি নাসা, তিলের ফুল যদি উপুত করা হয় বা বুট করা হয় তাহলে কেমন সৌন্দর্য হবে? তিল ফুল এরকম ফুটে, ওটাকে উল্টা করে বসালে তার যে সৌন্দর্য, যেমন উন্নত, রাধারানীর নাসিকা এত উন্নত। জয় রাধে। মানে এবার আর একটা প্রসঙ্গে এসে গেল। আমরা কৃষ্ণের পূর্বরাগে পাই যে গোবিন্দ বর্ণনা করছেন বিশাখা সখীর কাছে রাধারানীর রূপের কথা, যে সেই প্রতিমাকে আমি দেখলাম নাভি বিবরুষয়ে লোমলতা বলি ভুযোগী নিঃশ্বাস পিয়াসে। গোবিন্দ বলছেন, জানো সখী বিশাখে, সেই রমণীর নাভির থেকে রোমাবলী উপরের দিকে সরু হয়ে উঠে গেছে। দেখে আমার মনে হলো ও রোমাবলী নয়, তাইলে ভুযোগী, একটি সাপ উপরের দিকে উঠছে। কেন? নিঃশ্বাস ও পিয়াসে, নাসিকার বায়ু পান করবার জন্য। কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? বলছে গরুর পাখির ভয়তে। কোথায় গরুর পাখি? মানে গরুর পাখি হলো সাপের শত্রু, খেয়ে ফেলবে তো। কোথায় গরুর পাখি? না খগপতি চঞ্চু ভরম ভয়ে কুচগিরি সন্দিনী নিবাসা। সাপটা গরুর পাখির
ঠোঁট মনে করলেন, এত উন্নত নাসিকা। ভাবলো আমি, ওরে বাবা, গরুর পাখি আমাকে তো খেয়ে ফেলবে, আমি পালাই। কোথায় পালাবে? কাছেই ছিল দুটি পর্বত। রাধারানী স্তনযুগলকে দুটি পর্বতের সঙ্গে তুলনা করেছেন। জয় রাধে, এত উন্নত। তো দুটি পর্বতের মাঝখানে একটা লুকাবার জায়গা আছে। সাপটা গিয়ে না পর্বত মাঝে লুকাইল, গরুরের ঠোঁট ভেবে ভয় পেয়ে ভুজঙ্গিনী পর্বত মাঝে লুকাইল। দেখো, তা রাধারানীর নাসিকা কত উন্নত। তিল ফুল যিনি নাসা বেসর সুদলনী, সেই নাসিকা আবার বেসর দুলছে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানন্দিনী, পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী। আর অধর এত রাঙা যে পাকা বিম্বফলের সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে। বিম্বফল চেনেন তো আপনারা? তেলাকুচের ফল, পাকলে রাগ লাল টুকটুকি হয়ে যায়। রাধারানীর ঠোঁটের কান্তি ওটাকেও হার মানিয়ে দিয়েছে। পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী, দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। আর দশন, দশন মানে দাঁত। দাঁতের সৌন্দর্যটা কেমন? দশন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। দারিম্ব বীজ কাকে বলে? ডালিম চেনেন তো, বা বেদানা। তার দানাগুলি কেমন দেখতে? একেবারে রক্তিম বর্ণ, তাই না? তোমার রাধারানীর দন্তের কান্তি দারিম্ব বীজের সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে। দর্শন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী, বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানন্দিনী। আর তার কণ্ঠস্বরটা কেমন? বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি। বসন্তকালে যখন কোকিল ডাকে কেমন লাগে গো? এত মধুর লাগে, ওর সঙ্গে আর কিছুর তুলনা হয় না। কিন্তু রাধারানীর কণ্ঠস্বর বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি। বসন্তের কোকিলের কণ্ঠধ্বনিকেও হার মানিয়ে দিয়েছে রাধারানীর কণ্ঠস্বর। যে কণ্ঠধ্বনিতে আমার গোবিন্দ পাগল হয়ে যায়। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমায় করে বশ। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় ৪র্থ পরিচ্ছেদে গোবিন্দ বলছেন, যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রসে আমায় করে বশ। গোবিন্দ পাগল হয়ে যায়। বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানন্দিনী। রাধার দাসী হলেই তো ওই কণ্ঠস্বর শোনা যাবে, তাই না? ওই কোকিলের ধ্বনি শোনা যাবে। রাধার দাসী না হলে তো শোনা যাবে না। তাই রাধারানী মন্দিরে চাকরি অবশ্যই নিতে হবে, তাই না? এই জগতে যত বড় বড় চাকরি আছে, সব চাকরি ওই চাকরির কাছে অতি তুচ্ছ,
রূপ সনাতন রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করি রাধারানীর মন্দিরে গিয়ে চাকরি করছেন। তারপর কি বলছেন? কনক মুকুর যিনি গণ্ড যুগ শোভিনী। গণ্ড মানে গাল। এই গণ্ড দেশের সৌন্দর্য কেমন? বলছে কনক মুকুর যিনি। কনক মানে সোনা, আর মুকুর মানে আয়না। সোনার আয়নার সৌন্দর্য পরাজিত রাধারানীর গণ্ডযুগলের কাছে। আয়নার মধ্যে, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখা যায়, তাই না? তেমনি রাধারানীর এই গণ্ড সোনার আয়নার সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছেন। ওখানে আপনি দাঁড়ালে ওই গণ্ডদেশে আপনি নিজেকে দেখতে পাবেন। জয় রাধে। গোবিন্দ রাধারানীর অঙ্গে নিজেকে দেখতে পায়, রাধারানীও গোবিন্দের অঙ্গে নিজেকে দেখতে পায়। গোবিন্দের কান্তি সেটা কেমন? এত সৌন্দর্য গোবিন্দের, এত রূপ। একবার হয়েছে কি, রাধারানী তার বক্ষে নিজের প্রতিবিম্ব দেখতে পেয়েছেন। গোবিন্দের বক্ষে নিজের প্রতিবিম্ব দেখছেন, দেখে ভাবছেন অন্য কোনো রমণী গোবিন্দের বক্ষে, নিজেরই রূপ কিন্তু অন্য কোনো রমণী ভেবে রাধারানীর মান হয়ে গেল। জয় রাধে। বলছে মান করেছে কেন? ওখানে কে? মান হয়ে গেছে। তাহলে গোবিন্দের অঙ্গে নিজের প্রতিবিম্ব রাধারানী দেখেন, তেমনি রাধারানীর অঙ্গেও গোবিন্দ নিজের প্রতিবিম্ব দেখেন। এই জন্য বলছেন গণ্ডযুগলের সৌন্দর্য কেমন? কনক মুকুর যিনি গণ্ডযুগ শোভিনী। আর যুগল চরণে শোভে বঙ্করাজ দোলনী। যুগল চরণে বঙ্করাজ শোভা পাচ্ছে, দুলছে। আর কেশর মুকুতাহার উরপরে শোভিনী। গলাতে, উরু মানে বক্ষ, বক্ষের উপরে কেশর মুকুতহার শোভা পাচ্ছে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশোভানন্দিনী। এবার বলছেন কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী। রাধারানীর কুচযুগ কনক কুম্ভ মানে সোনার কলসি। দেখুন, এক এক কবি এক একভাবে বর্ণনা করেছেন। এবার এই কবি বলছেন কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী। সোনার কলসির সৌন্দর্য হার মেনেছে রাধারানীর কুচযুগলের কাছে। কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী গজবর কর যিনি বাহুযুগ দোলনী। আর রাধারানী যে বাহুযুগল, যখন রাধারানী বাহু দুলিয়ে যাচ্ছেন, মানে হচ্ছে হাতি সুর দুলিয়ে যাচ্ছেন। কনক মানে করি তার বাহু, করির বাহু কি হাত বা বাহু কোনটা? না, তার সুরই হলো, হাতির সুরই হলো তার বাহু বা হাত। জয় রাধে।
হাতি যেমন সুর দুলিয়ে দুলিয়ে যায়, তেমনি আমার রাধারানী তার বাহু শুণ্ড দুলিয়ে দুলিয়ে যাচ্ছেন। এই জন্য বলছেন উচ্চ কুচ যুগ, কনক কুম্ভজিনী কুচ যুগ শোভিনী, গজবর করজিনী, কর মানে হাত, বাহু যুগ ধৌলনী, সুললিত অঙ্গুলিতে মুদ্রিকার সাজনী। আর অঙ্গুলিতে নানা মুদ্রিকার শোভা পাচ্ছে। মুদ্রিকার সাজনী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশ্বভানু নন্দিনী, গজ অরিজিনী মাজা গুরুয়ানি তম্বিনী। রাধারানীর মাজা এত সরু, গজ অরি, গজ মানে হাতি, হাতির অরি মানে হাতির শত্রু কে জানেন? সিংহ। সিংহের মাজা সবচাইতে সরু, তা সেই সিংহের মাজাকেও হার মানিয়ে দিয়েছেন আমার রাধারানীর কোটিতট। গজ অরিজিনী মাজা গুরুয়ানি তম্বিনী, মাজার নিচেটা আবার ভারী, গুরুয়া মানে ভারী। গুরুয়ানি তম্বিনী তপর শোভিত ভালো কনকের কিঙ্কিনী, সেই মাজাতে আবার সোনার কিঙ্কিনী শোভা পাচ্ছে। কনক উলট রম্ভা জানু যুগ শোভিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। আর রাধারানীর মাজার নিচ থেকে যে জানু, চরণের আগে আগে পর্যন্ত জানু যুগল, সেটা কেমন না কনক উলট রম্ভা, সোনার কলা গাছ, রম্ভা মানে কলা, কনক উলট রম্ভা, কনক সোনার কলা গাছ যদি উল্টা করে ধরা হয়, উলট সোনার কলা গাছ যদি উল্টা করে ধরা হয় কেমন দেখা যাবে? দাঁড়িয়ে থাকলে হবে না, উল্টা করতে। কনক উলট রম্ভা, সোনার গাছ কলা গাছকে উল্টা করে ধরলে যেমন সৌন্দর্য হয়, রাধারানীর মাজার থেকে নিচে চরণ পর্যন্ত যে জানু যুগল, সেটা হলো উল্টা কলা গাছ। কনক উলট রম্ভা জানু, সোনার কলা গাছ, এই জগতের কলা গাছ নয়। জানু যুগ শোভিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। সবশেষে বলছেন হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী। রাজহংস যেমন চলে ধীর ধীর গতিতে, দুলতে দুলতে যায়, তাই না? সেই হংসরাজের গতিকেও জয় করেছে। হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী, রাতুল চরণে শোভে কনয়া সুপঞ্জিনী। আবার যুগল চরণে সোনার নূপুর শোভা পাচ্ছে। যুগল চরণে শোভে যাবক সুরঙ্গিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। আর যুগল চরণে যাবক অর্থাৎ আলতা শোভা পাচ্ছে। এই হলো রাধারানীর অষ্টক বা রাধারানীর রূপের বর্ণনা। তাহলে ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি। বৃন্দাবনে দুইজন চৌদিকে সখীগণ, সময় বুঝিয়া রহু সুখে। সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাব তবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে। এটাই তো আমরা চাই নাকি? না আর কি চাই? আমরা তো যুগল সেবার অভিলাষী। তুলসী আরতির সময় আমরা গাই না? মায়েরা বলুন, তুলসী আরতি সবাই কীর্তন করেন তো? কি বলেন? এই মনের অভিলাষ, তারপর কি যেন জোরে বলুন।
বিলাসকুঞ্জে দিয়ে বাবা বিলাসকুঞ্জে বাস চাইছেন, মানে রাধা এবং কৃষ্ণ যেখানে বিলাস করছেন সেই কুঞ্জে বাস চাইছি। তাহলে ওখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই? কৃষ্ণের বাবা মা হলে কি পারা যাবে? ওখানে যাওয়া যাবে? কৃষ্ণের মাতা পিতা? না, ওখানে থাকা যাবে না। কৃষ্ণের সখা হলেও হবে না, কৃষ্ণের দাস হলেও হবে না। দেখেছেন ভালোবাসা কিভাবে করতে হবে, তবেই ওই মন্দিরে চাকরি পাওয়া যাবে। মোর পুত্র মোর সখা, এইভাবে ভজন করলে হবে না। মোর প্রাণপতি, এইভাবে ভজন করতে হবে। রাধা কৃষ্ণ জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীড়িতি রস সুখে। রাধা কৃষ্ণকে প্রাণপতি ভাবতে হবে, তার মানে নিজেকে রাধার দাসী অভিমান করতে হবে। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মরি করো রাধা দাসী। রাধা দাসী না হলে ওখানে চাকরি হবে না। জয় রাধে। কোনো কায়দা কৌশলে হবে না, যে যতই বলুক আমি রাগমার্গে ভজন করি, এ করি সে করি। ও রাগমার্গ আত্মসুখের, ওগুলি দেহ সুখের জন্যে, ওগুলি রাগমার্গ নয়। ওগুলি বাংলার রাগমার্গ, মৎস্যাদি আহার করতে হবে, কিন্তু বৃন্দাবনের রাগমার্গ নয়। রাগের ভজন কহিবে অভিমত, লোকবেদ সারেই বাণী। রাগানুগা মার্গ। রাধার দাসী না হলে যুগল সেবা পাওয়া যাবে না। তারপরে কি বলছেন? সখীর ইঙ্গিত হবে, চামর ঢোলাবো তবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তরেই ভাবি, অনুরাগে থাকিব সদাই। যুগল চরণ সেবী নিরন্তরেই ভাবি। নিরন্তর মানে কি? সবসময়, সদা সর্বক্ষণ ভাবনা যে আমি যুগল চরণ সেবা করছি। মানে রাধারানী যখন যেখানে থাকবেন আমার তো তখন সেখানেই থাকতে হবে। আমি তো রাধার দাসী। রাধারানী যখন অভিসার করবেন, অষ্টকাল লীলা, অষ্টকালীন লীলা তো আপনাদের এদিনটায় আমিও অষ্টকালীন কীর্তন করেছি, লীলা কীর্তন। কিন্তু কীর্তনীয়রা অষ্টকালীন লীলা ঠিক মতো করে না। একজন কীর্তনিয়া 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টায় গৌরচন্দ্রিকায় কাটিয়ে দিলেন, আর 1 ঘন্টা আর কি করবে? বলছে কি করবো, এসব গাইতে গেলে তো অনেক সময়ের দরকার, এখানেই শেষ করছি। সূর্য পূজা গাইতে গিয়ে 3 ঘন্টায় গৌরচন্দ্রিকা কাটালেন। বলুন,
অষ্টকালীন লীলা এটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি অষ্টকালীন লীলা স্মরণ পদ্ধতি রচনা করেছেন এবং সেইগুলি হাতে লেখা ছিল। পরবর্তীকালে তার হাতে লেখা গ্রন্থ ছাপা হয়ে প্রকাশিত হয়েছে। আমার পরম গুরুদেব ছিল গোপাল দাস বাবাজি মহারাজ, উনি এই গৌরগোবিন্দ লীলামৃত গটিকা প্রকাশ করেছেন। অষ্টকাল লীলা কখন কোন লীলা, কতটুকু সময় কোন লীলা সব নির্ধারিত আছে। অষ্টকাল মানে 8টা কাল। আপনাদের দিনহাটায় তো 6কালীন হয়, তাই না? 6 পালা হয় মানে 3 জন কীর্তনিয়া 4 ঘন্টা করে 2বার করে। এটা কি অষ্টকাল হয় নাকি? আর তারা সময় কাটিয়ে দেয়। কিন্তু অষ্টকাল নিত্যলীলা যেটা, অষ্টকালীন নিত্যলীলা যেটা, নিত্যলীলা মানে প্রতিদিন যেটা হচ্ছে সেটা হলো নিত্যলীলা। যেমন নিশান্তকালীন লীলা কি? নিশান্তকাল মানে নিশির অন্ত, নিশির শেষ, তখন হলো কুঞ্জভঙ্গ, কুঞ্জে জাগরণ। রাত্রি 3:36 থেকে শুরু হবে। জয় রাধে। কুঞ্জভঙ্গ লীলা। সাধক দাস আগে জাগ্রত হয়ে গুরুবর্গকে জাগাবেন, তারপর গুরুদেবের আজ্ঞা নিয়ে সমস্ত কিছু সাজাবেন। মঙ্গল আরতি হবে, তার সাজ, মাখন মিস্ত্রি, তারপর নিতাই গৌর সীতানাথ বসবেন, তাদের জন্য আসন পাতবেন, এই সমস্ত রেডি করবেন। তারপর ওদিকে গোস্বামীবর্গ, কবিরাজবর্গ, মহান্তবর্গ সবাইকে জাগাবেন। তারপর গৌরহরির শয়ন শোভা দর্শন করবেন, গৌরহরি জাগ্রত হবেন। তারপরে আসনে বসবেন, পারিষদগণ বসবেন। মহাপ্রভু এবার স্বরূপ দামোদরকর বললেন যে কুঞ্জভঙ্গ বৃন্দাবন লীলা কীর্তন করো। এদিকে গৌরচন্দ্রিকা হয়ে গেল, নবদ্বীপ লীলা। কুঞ্জভঙ্গ কীর্তন আরম্ভ করলেন, তখন সবাই ব্রজভাবে আবিষ্ট হলেন। মহাপ্রভু রাধাকৃষ্ণের ভাবে, গদাধর রাধার ভাবে, নিত্যানন্দ প্রভু অনঙ্গ মঞ্জুরির ভাবে, অদ্বৈত আচার্য বিশাখা সখীর ভাবে, শ্রীবাস পণ্ডিত শ্রীমঞ্জুরির ভাবে, অষ্টমহান্ত অষ্টসখীর ভাবে, অষ্টগোস্বামী রূপমঞ্জুরি আদি মঞ্জুরির ভাবে, এইভাবে সবাই ভাবিত হলেন। এবং সাধক তিনিও তার গুরু প্রদত্ত সিদ্ধস্বরূপ মঞ্জুরির ভাবে আবিষ্ট হলেন এবং তার গুরু মঞ্জুরি চরণে তিনি ঘুমিয়ে আছেন। রাধা মাধব ঘুমিয়ে আছেন বিলাসকুঞ্জে, সখীগণ তাদের নিজ নিজ মন্দিরে ঘুমিয়ে আছেন। এবার এখানেও সাধক আগে পাখির কলরবে জাগবেন। জাগ্রত হয়ে হস্তমুখ প্রক্ষালন করে রাত্রিবাস ছেড়ে গুরুমঞ্জরিকে পদসেবা করে জাগিয়ে তার অনুমতি নিয়ে এবার আঙ্গিনা সংস্কার করবেন। সংস্কার করে তারপর পূজার সামগ্রী সাজাবেন, আরতি, মাখন মিস্ত্রি সব সাজিয়ে দেবেন। তারপর অন্যান্য সখী মঞ্জরীদেরকে জাগিয়ে, গুরু মঞ্জরী বরকে জাগিয়ে সবাইকে নিয়ে রাধা মাধবের মন্দিরে আসলাম। এসে গবাক্ষরন্ধ্রে নয়ন দিয়ে রাধাকৃষ্ণের শয়ন শোভা দর্শন করতে লাগলাম। আমরা কুঞ্জভঙ্গে যেমনভাবে শুনি, হ্যাঁ, ওই রকম রাধা গোবিন্দ ঘুমিয়ে আছেন। এইভাবে নিশান্তকালীন লীলা
তারপরে রাধা মাধব জাগ্রত হলেন, রাধারানীকে জাগালেন সুখসারি, রাধারানী জেগে গোবিন্দকে জাগালেন, তারপর গোবিন্দকে সাজিয়ে দিলেন রাধারানী, গোবিন্দ রাধারানীকে সাজালেন, দুইজনা সিংহাসনে বসলেন। এবার আরতি হলো, মঙ্গল আরতি। জয় রাধে। মঙ্গল আরতি করতে হবে, সকাল 6টা 7টার সময় মঙ্গল আরতি নয়। এই জগতে অধিকাংশই মঙ্গল আরতি করে না, কিন্তু মঙ্গল আরতি হবে 4টে 4:30, মানে 5টার মধ্যে। এখন তো 6টায় সকাল, 5টার সময় করতেই হবে। কেন করতে হবে? আরতির পরে সেবা দেওয়া হলো মাখন মিশ্রি, তারপর রাধা মাধব এবার তাম্বুল সেবা দেওয়া হলো। এবার সখীগণ সঙ্গে কদম্বখণ্ডী কাছে এসে গোবিন্দ বিদায় নিয়ে চলে গেলেন, নন্দালয়ে গিয়ে ঘুমালেন। আর রাধারানীকে নিয়ে আমরা গুপ্তদ্বার দিয়ে জটিলার মন্দিরে যাবটে প্রবেশ করলাম। সেখানে আমি দাসী রাধারানীর চরণ প্রক্ষালন করে দিলাম, মুছিয়ে দিলাম। রাধারানী শয়ন করলেন, রাধারানীর পদসেবা করলাম, রাধারানী ঘুমালেন। তারপরে গুরুমঞ্জুরির চরণ প্রক্ষালন করে মুছিয়ে দিলাম, গুরুমঞ্জুরি ঘুমালেন, তার চরণতলে আমি বিশ্রাম করলাম। ওদিকে মহাপ্রভুকেও আবার তার ভাব শান্ত হলো, তাকেও আবার বেশভূষা করে আরতি করা হলো, মাখন মিষ্টি দেওয়া হলো। গৌরহরি এবার নিজ মন্দিরে গমন করলেন। আমি দাস বা ব্রাহ্মণ কুমার গুরুদেবকে সঙ্গে নিয়ে সেখানে গেলাম। গৌরহরির চরণ প্রক্ষালন করে মুছিয়ে দিলাম, গৌরহরি শয়ন করলেন, পদসেবা করলাম, গৌরহরি ঘুমালেন। তারপরে গুরুদেবের চরণ প্রক্ষালন করে মুছিয়ে দিলাম, গুরুদেবের পদসেবা করলাম, গুরুদেব ঘুমালেন, তার চরণতলে বিশ্রামে গেলাম। এই নিঃশান্ত লীলা শেষ হলো। এরপরে একটু ঘুমাবে, এদিকে রাধা মাধব ঘুমাবে, নিতাই গৌর এরাও সবাই ঘুমাবে, তাই না? তারপরে সকাল 6টা থেকে প্রাতলীলা। এই নিঃশান্ত লীলা হলো 6 দণ্ড, মানে 2 ঘন্টা 24 মিনিট, 6 দণ্ড। তারপরে হলো প্রাতলীলা। প্রাতলীলায় আবার জাগরণ আছে। ওদিকে নন্দালয়ে গোবিন্দকে জাগাবেন যোগমায়া বা মা যশোমতী, আর এদিকে সখী মঞ্জরি রাধারানীকে জাগাবেন। জাগানোর পরে তারপরে রসোদ্গার হবে, জাগরণ রসোদ্গার। রসোদ্গার হয়ে গেল, তারপর রাধারানীকে স্নান করানো হলো, বেশভূষা পরিয়ে নন্দালয়ে নিয়ে যাওয়া হলো। নন্দালয়ে গিয়ে রাধারানী গোবিন্দের জন্য রান্না করলেন, গোবিন্দকে সেবা দিলেন। জয় রাধে। এই পর্যন্ত হলো প্রাতলীলা। তারপরে পূর্বাহ্ন লীলা, মানে গোষ্ঠী গমন। এইভাবে নিশান্ত, প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ং, প্রদোষ, মধ্যরাত্রি, ব্যাস এই অষ্টকাল। প্রতিদিন এই লীলা চলছে, এর বিরাম নেই। জয় রাধে। এটা হলো অষ্টকালীন লীলা। যারা সেই উন্নত মার্গে উঠেছেন তারা লীলা স্মরণে ডুবে আছেন। বাইরের জগতে তাদের আর তাকাবার সুযোগ নেই, বনে জঙ্গলে গিয়ে পড়ে আছেন। জয় রাধে। এই কোলাহল আর তাদের ভালো লাগছে না। হরি বল। রঘুনাথ দাস গোস্বামী 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজনে কাটান।
22.5 ঘন্টা লীলার স্মরণে। বাকি থাকে কত? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আহার নিদ্রা, তাও কোনোদিন লীলার স্মরণাবেশে হয় না। আর আমি কি করছি? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, নভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। সারাদিন বাজে কাজে, মিছে কাজে, আর রাত্রি নিদ্রায়। আর দাস গোস্বামী 22.5 ঘন্টা লীলা স্মরণ করছেন। তিনি মাধুকুরীতেও যান না। কেন? মাধুকুরীতে গেলে তো আন লোকের সঙ্গ হবে, দর্শন হবে, কথা হবে, এই জন্য তিনি যান না। তো দেখুন, নিরন্তর যুগল চরণ সেবী, নিরন্তর এই ভাবি, ভাবনা, অনুরাগে থাকিব সদাই, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে তাহা পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। এই দেখুন রাগের পথ। সাধনে যা ভাবনা করব, সিদ্ধ দেহে তাই পাব। যা ভাবতে ভাবতে মরব, সিদ্ধ দেহে সেটাই পাব। যেমন ভরতমুনি হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন। পরে কি হলেন গো? হরিণী হয়ে জন্মালেন। আমরা যদি সংসারের ভাবনা করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আবার এই সংসারে আসতে হবে। আর যদি রাধা মাধবের লীলা চিন্তন করতে করতে, স্মরণ করতে করতে যদি দেহ থেকে প্রাণটা যায়, তাহলে সোনায় সোহাগা। যদি লীলা স্মরণ করতে করতে এ দেহ অন্ত হয়, তাহলে যোগমায়া কি করবেন? আমাকে নিয়ে সেই ব্রহ্মাণ্ডে জন্ম দিবেন যেখানে রাধা মাধব লীলা করছেন। সেই ব্রহ্মাণ্ডে বর্ষানায় গোপী গর্ভে আমায় কন্যারূপে জন্ম দিবেন, আর যাবটে বিয়ে হবে। আমি রাধারানীর নিত্যদাসী কিঙ্করী হয়ে যাব। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, রাগ পথের এই সেই উপায়। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই। পক্কা পক্ক মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধন রীতি। ভক্তি লক্ষণ তত্ত্ব সার। মানে যখন সিদ্ধ দেহে ভাবনা করছি, তখন হলো অপক্ক, মানে পাকে নাই, প্রেম ভক্তি পাকে নাই। আর যখন পেকে গেল, তখন প্রেম ভক্তি যখন হয়ে গেল, তখন পেকে গেছে। অপক্কে সাধন রীতি, আর পাকিলে সে প্রেম ভক্তি। ভক্তির লক্ষণ তত্ত্বসার। নরোত্তম দাসী কয়, এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরে বাস। সখীগণ গণনাতে, আমারে গণিবে তাতে।
তব হি পূরব অভিলাষ। নরোত্তম ঠাকুর বলছেন, সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে। মানে আমি লাইনে দাঁড়াবো, সখীদের লাইনে আমি দাঁড়াবো, আমাকেও সখীগণের মধ্যে গণনা করে নিয়ে নেবেন। হ্যাঁ, আয়, তুই যোগ্য হয়ে গেছিস। মানে আমাদের সমস্ত মঞ্জরীগণের অধ্যক্ষা রূপমঞ্জরী। রূপমঞ্জরীর সার্টিফিকেট পেলেই হয়ে গেল, রাধারানী মন্দিরে চাকরি পেয়ে গেলে। যেমন নরোত্তম ঠাকুরের প্রার্থনায় আছে, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে নিয়ে যাবে, শ্রীরূপ মঞ্জরীর করে মোরে সমর্পিবে। এই দেখুন, গুরুমঞ্জরী আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে রূপমঞ্জরীর করে সমর্পণ করবেন। লোকনাথ প্রভু মোরে সঙ্গে নিয়ে যাবেন, শ্রীরূপ মঞ্জরীর করে মোরে সমর্পিবে। ভাবনা করতে হবে, গুরুদেব যদি এখানে নাও থাকে, আমাকে ভাবনা করতে হবে যে গুরুদেব যেন আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, আমি তার পিছে পিছে যাচ্ছি। গুরুদেব বলছেন, আয় আমার সঙ্গে আয়। গুরুদেবেরও মঞ্জরী স্বরূপ আছে, আমিও মঞ্জরী। হ্যাঁ, তাই বলছেন, লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপ মঞ্জরীর করে মোরে সমর্পিবে। শ্রীরূপ মঞ্জরী বলিবেন, দাসী হেতা আয়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। আমাকে দাসী বলে গ্রহণ করবেন এবং রাধাকৃষ্ণের যুগল সেবায় আমাকে নিযুক্ত করবেন। আর আমার সেবায় সন্তুষ্ট হয়ে দোহে কহিবেন হাসি। রাধাকৃষ্ণ দুইজন হেসে বলবেন, কোথায় পাইলে রূপমঞ্জরী এই নবদাসী? এই নতুন দাসী কোথায় পেলে? রূপমঞ্জরী তখন দোহাবাক্য শুনি বলবেন, মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি। নরোত্তম ঠাকুরের গুরুদেব হলেন মঞ্জুলালি মঞ্জরী, আর নরোত্তম ঠাকুর চম্পক মঞ্জরী। মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি। দেখুন, আনুগত্যের ভজন। অনুগত গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানী, ভজিলে না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একা একা কেউ পাবে না, আনুগত্য স্বীকার করতেই হবে। এবং সেই আনুগত্যটা কি? সর্বপ্রথম বৈষ্ণব গুরুর চরণে আনুগত্য স্বীকার, তারপর গুরু বৈষ্ণবদের আনুগত্য স্বীকার, তারপরে ব্রজে সখী মঞ্জরীদের আনুগত্য। এই যে বারবার নরোত্তম ঠাকুর বলছেন, সখীর অনুগা হইয়া প্রেম সেবা লব ছাইয়া। সখীর আনুগত্য নিয়ে এই প্রেম সেবা চেয়ে নেব, তারাই দিতে পারেন। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, তাদের আজ্ঞায় করিব সেবা, যুগল চরণারবিন্দ। জয় রাধে। এখানে শেষ করি। হ্যাঁ, আজকে তো একাদশী, ভালোই হলো। শ্রীহরির দিন, হরিবাসর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। নরোত্তম ঠাকুর কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণ মোর,
যুগল কিশোর। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? নিজের প্রাণকে, তাই না? নিজের প্রাণের সমান আর কাউকে ভালোবাসি না। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা, না না, কাউকে না। ওরা বলি তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, ওসব মিথ্যা কথা। নিজের প্রাণকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। নরোত্তম ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বশবধূ জন। রতন বেদির পরে বশবধূ জন। কালিন্দী মানে যমুনা, যমুনার কুলে কদম্বের বন, কেলি কদম্বের বন, সেখানে রত্ন বেদী আছে, সেই রত্ন বেদীর উপরে বসাবধূ জন। গাথিয়া মালতী মালা, দিব দুহার গলে। এটা কার অভিলাষ? রাধার দাসীর অভিলাষ, তাই তো? অন্য কারো অভিলাষ হতে পারে না। রাধার দাসী তো মালা গাঁথবেন যুগলের জন্য। মালা অনেকেই গাঁথে, কিন্তু যুগলের জন্য কয়জন গাঁথে? রাধার দাসীরাই যুগলের জন্য মালা গাঁথে। গাথিয়া মালতী, কীর্তন করুন। যখন মালা গাঁথছেন রাধা মাধবের জন্য, তখন এই পদাবলী কীর্তন করুন। রাধা মাধবের শৃঙ্গার করছেন, কীর্তন করুন, তাহলেই ভজন হয়ে যাবে। কি রান্না করছেন, ভোগ রন্ধন করছেন, কীর্তন করুন। ঠাকুর ঘরে বসে বসেই গাইতে হবে এমন কোনো নিয়ম নেই। গাথিয়া মালতী মালা, দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। গৌরী মানে রাধারানী, তার অঙ্গের বর্ণ গৌর বর্ণ, তো তাই শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দন। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দন। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ,
তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আজকে এখানেই শেষ।